আমি একটি গন্ধেশ্বরী ঠাকুর অর্ডার পেয়েছি, সেটা পোয়া বানানো হয়ে গেছে, শুধু মাথা বানাবো। বাকি সব মাথা ডাইসে তুলে নিয়েছি, শুধুমাত্র মহিষাসুরের মাথাটা আমার বানা নেই, তার ডাইসও আমার কাছে অলরেডি নেই এখন। তাই সব কিছু বাদ দিয়ে এখন বসে গেলাম মহিষাসুরের মাথা বানাতে। কিন্তু মাথাটা সব থেকে না বানাতে গেলে শুকনো যদি না থাকে সে মাথা লাগাবো কী করে, তাই ঝটপট সেই মাথা বানানোর জন্য বসে গেলাম। দেখুন, মহিষাসুরের মাথা বানাতে সময় লাগবে একটু, ডাইসে তুলতে গেলে অনেক জলদি হয়। আমার হাতে ডাইস নেই তাই আমি বানাচ্ছি, নাহলে বানানোর কোনো দরকার ছিল না, ডাইস থাকলে তুলে নিতাম। এই দেখুন, একবার পালিশ করা হয়ে গেছে, এরপর একটু রোদে দেওয়ার পর সেকেন্ড পালিশ করবো। সেকেন্ড পালিশ হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে পালিশ, বাকি মুখগুলো সব পালিশ রেডি। আর প্রতিমা ঠাকুরে মাটি লাগানো হয়ে গেছে, এবার আঙ্গুলে মাথা একসাথে লাগিয়ে দিলাম, সব পালিশ করে ফিনিশ করে দিলাম। এবার ফিনিশ করার পর রোদে শুকবে দুদিন শুকনোর পরে একদম খড়িমাটি করছি। খড়িমাটি করার পরে গায়ের যে বর্ণ, যার যে বর্ণ সেই বর্ণ হিসাবে রঙ লাগিয়ে দিলাম। লাগানোর পরে নেক্সট কাজ হচ্ছে চোখ দেওয়া। চোখ দেওয়ার আগে সব থেকে আগে গন্ধেশ্বরী যে মায়ের চোখ, সে চোখ আঁকার পর বাকি সাইডে ছবিগুলো চোখ আঁকলাম, এবং মহিষাসুরটা নিচে ছিল সেটাও চোখ আঁকানো হয়ে গেছে। এবারে সেদিন রাত্রিবেলাই সাজানোর কাজটা রেডি করবো, কেন ঝটপট রেডি করে ফেলবো, তাই সাজানো শুরু হয়ে গেছে। পেছনে চালি সাটা হয়ে গেছে, ঠিকরি লাগা হয়ে গেছে, এবার কাপড় চোপড় পরাচ্ছি এবং পাড় লাগাচ্ছে ভাই। এরপর মাঝের ছবি যে কাপড়টা সেটা পরাবো, পরার পরে ফাইনাল লুক হবে। এই দেখুন মহিষাসুরের যে কাজ, সে ধুতি পরে গেছে, এই দেখুন মুকুট লাগানো হয়ে গেছে, মালা পরানো হয়ে গেছে, আবার চুলও লাগানো হয়ে গেছে। কিন্তু কিছু বাকি, মানে কাজ কিছু বাকি আছে এখনও, সেগুলো করবে একটু পরে। এই দেখুন সব কিছু রেডি হয়ে গেছে। রাতও অনেকটা হয়ে গেছিলো, তখন বাজছিল মোটামুটি 2:30। রাত 2:30টার সময় বা 3টের সময় এবার আর কাজ করার এনার্জি নেই, এবার বাকি যা কাজ আছে সকাল হবে, তাই আমরা ঝটপট